দেখো, প্রথম ম্যাথে যেটা আছে এটাতে বলা আছে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে দেখো, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব গেল। দেখো, ভাবো, ভালো করে ভাবো। একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব গেল। বস্তুটির ত্বরণ কত? প্রথম কথা হচ্ছে ত্বরণ কত, একটা বের করতে হবে। এরপরে ত্বরণ যদি স্থির থাকে, যেই ত্বরণটা আমরা বের করলাম সেই ত্বরণটা যদি স্থির থাকে, তাহলে পরবর্তী 1 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে বা কত পথ অতিক্রম করবে। তো এই ম্যাথ করার জন্য বা ফিজিক্সের যে কোনো ম্যাথ করার জন্য তুমি একটু চিত্র কল্পনা করে নেবা, যেটার চিত্র কিরকম হতে পারে। দেখো, আমি একটু সাইডে চিত্রটা দেখা দিচ্ছি কিরকম হতে পারে। মনে করো সে এই পথ বরাবর যাচ্ছে প্রথম 2 সেকেন্ডে। ধরো সাপোজ এইখান থেকে এইটুকু 30 মিটার। প্রথম 2 সেকেন্ডে সে 30 মিটার গেল প্রথম 2 সেকেন্ডে। এর পরবর্তী 4 সেকেন্ডে সে গেছে কত? 150 মিটার। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে ধরলাম এটা 150 মিটার। এটা হচ্ছে পরবর্তী 4 সেকেন্ড। এইখানে আমাদের কিছু ত্বরণ আছে, এই ত্বরণটা আমাদের বের করতে হবে। তাহলে এই ত্বরণ যদি আমরা বের করতে পারি, তাহলে পরবর্তী 1 সেকেন্ডে কত দূর যাবে এটা কিন্তু বের করতে পারবো। মানে এইটা আমার বের করতে হবে, এটা ইকুয়াল হোয়াট। তো দেখো, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, যে প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার, এবং এই এই ক্ষেত্রে আমার যে ত্বরণটা হবে, এই ক্ষেত্রে ত্বরণটা আমার বের করতে হবে। এই ত্বরণ নিয়েই কিন্তু পরবর্তী 1 সেকেন্ড যাবে এবং এই 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বা কত পথ অতিক্রম করবে সেটাই কিন্তু বের করতে বলছে। তো সেটাই আমরা বের করবো। চলো, প্রথম সেকেন্ডে যে প্রথম বস্তু, যে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে, তাহলে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিলাম আদিবেগ হচ্ছে ইউ। আদিবেগ হচ্ছে ইউ এবং ত্বরণটা হচ্ছে এ, এটা আমরা ধরে নিলাম। তাহলে যেহেতু এখানে ত্বরণ আছে, ত্বরণ থাকলে h সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি যে এস ওয়ান ইকুয়াল ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কয়ার। দেখো, প্রথম ক্ষেত্রে দেখো তো এস ওয়ান এর মান কত? 30। বসায় দাও, ধামাধাম বসায় দাও। ইউ তো ইউই থাকবে। টির মান কত? 2। 2 ইউ প্লাস হাফ এ, টির মান কত? 2। তাহলে 2 এর উপর স্কয়ার, তার মানে কত হয়? 4। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি। দেখো, এই 2 দিয়ে কাটো তো 2, তাহলে আমরা কিন্তু পাই 2a প্লাস 2u ইকুয়াল 30। এখানে কিন্তু পাচ্ছি, দেখো 2 যদি কমন নেই তাহলে অতএব a প্লাস ইউ ইকুয়াল কিন্তু 15। 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে, এখন দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলছে যে পরবর্তী 4 সেকেন্ডে আমরা একটা কাজ করি তো, যে প্রথম থেকে এই পর্যন্ত যে সময় কত? 2 সেকেন্ড এবং 4 সেকেন্ড, টোটাল 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? টোটাল 6 সেকেন্ডেরটা অধিকাংশ দূরত্ব কত আসতেছে দেখো তো? 30 আর 150 মিলে কত? 180। তো আমরা এটা নিয়ে ম্যাথ করি যে এইটুকুর ক্ষেত্রে আমরা একটু হিসাব করি। তাহলে দেখো, পরবর্তী টোটাল 6 সেকেন্ডের ক্ষেত্রে যে এস টু ইকুয়াল ইউ টি টু প্লাস হাফ এ টি টু স্কোয়ার। এস টু কত? 180 বসাই দিলাম দ্বিতীয় ক্ষেত্রে। ইউ এর মান তো আমরা জানি না। এখন দেখো এক্ষেত্রে সময় কত? সময় হচ্ছে 6 সেকেন্ড, তাহলে আমরা লিখবো 6u প্লাস হাফ এ, টি জায়গায় কত বসাবো? 6, তাহলে 6 6 36। তাহলে এই 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 18। তাহলে কিন্তু আমরা পাই যে 180 ইকুয়াল 6u প্লাস 18a। তাহলে অতএব একটা জিনিস পাচ্ছি যে দেখো, কমন নিলে কি হয়? 6 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে আসে 30 আর এখানে আসে ইউ আর এখানে আসে 3a। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে দেখো 1 এবং 2 এই দুইটাকে যদি আমরা সলভ করি, তাহলে এই দুইটাকে একটু সলভ করবো। সলভ করলে আমরা এটা পাবো যে 3a প্লাস ইউ ইকুয়াল আমরা পাচ্ছি 30 এবং 1 নম্বর সমীকরণ a
প্লাস ইউ ইকুয়াল পাচ্ছি আমরা 15। তাহলে এই দুইটাকে যদি মাইনাস করি, দেখো মাইনাস করতেছি, মাইনাস করি, তাহলে এখান থেকে আসে 2a ইকুয়াল 15, 2a ইকুয়াল আসে আমাদের 15। তাহলে 2a ইকুয়াল আসে আমাদের 15। 2a ইকুয়াল আসে 15, অতএব a ইকুয়াল কত হয় দেখো তো, a ইকুয়াল আসে 7.5 মিটার পার সেকেন্ড। ওকে, এর মান পাইলাম। এর মান তুমি যদি এইখানে বসাও তাহলে কিন্তু ইউ এর মান পাবা। দেখো 1 নম্বরে যদি আমি এর মানটা বসাই, এর মান প্রথম ক্ষেত্রে আমাদের কিন্তু চাইছিল কি ত্বরণ কত, তাহলে একটা অ্যান্সার কিন্তু পাইছি, এটা কিন্তু একটা অ্যান্সার। ওকে, অ্যান্সার 1, একটা অ্যান্সার গেল। এরপর আমাদের কিন্তু লাগবে কি, থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে মানে পরবর্তী 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা একটা অ্যান্সার পাইছি। তো এই মানটা আমরা যদি এখানে বসাই, দেখো এইখানে যদি বসাই দেই তাহলে কিন্তু এর মান পাবো। অতএব এ ইকুয়াল কত হয়, ইউ ইকুয়াল কত হয়, এ প্লাস ইউ ইকুয়াল কত 15। তাহলে এর মান কত 7.5 প্লাস ইউ ইকুয়াল 15। অতএব ইউ ইকুয়াল কিন্তু আসে 7.5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এ এবং ইউ পাইছি। এরপরে আমাদের যেটা করতে হবে যে এটার পরবর্তী 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে পরবর্তী 1 সেকেন্ডে কেমনে করবা, দেখো আমরা কিন্তু S1 বের করতে পারতেছি, এখন S2 বের করতে পারতেছি। দেখো তো S1 কত 30, ঠিক আছে, আর S2 কত, S2 হচ্ছে 180। তাহলে আমরা যেহেতু S1 S2 পাচ্ছি, আমরা যদি পুরা পথ বের করতে পারি, এই পুরা পথ থেকে যদি আমরা এইটুকু বাদ দেই তাহলে কিন্তু আমরা পরবর্তী দূরত্বটা বের করতে পারবো। তাহলে এখন দেখো আমরা একটু পুরা পথের ক্ষেত্রে টোটাল সময় কত, টোটাল সময় হচ্ছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড আর 1 সেকেন্ড, 7 সেকেন্ড। 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি। তাহলে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই তাহলে আমরা পাবো S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান আমাদের আছে 7.5, বসাই দিলাম, ইউ এর মান 7.5 বসাই দিলাম। দেখো এর মান 7.5 ইন্টু টোটাল সময় কত, টোটাল সময় হচ্ছে 4 2 6 7, তাহলে 7 প্লাস হাফ, এর মান 7.5 ইন্টু টির মান কত, টির মান টোটাল 7। ওকে, এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল এস পাবো, যে এইখান থেকে এই পর্যন্ত টোটাল এস। অতএব এই টোটাল এস যদি আমরা পাই, টোটাল এস থেকে যদি আমরা এইটুকু এস বাদ দিই তাহলে কিন্তু আমার অতিক্রান্ত দূরত্ব হবে। তো এটার যে রেজাল্টটা আসবে, এই রেজাল্ট থেকে আমরা 180 বাদ দেবো, এই যে 150 আর 130, তাহলে আমরা কিন্তু পাবো এই রেজাল্ট থেকে আমরা যদি যে এটা ধরো যত আসলো আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসে দেখি, 7.5 ইন্টু 7 প্লাস হাফ ইন্টু 7.5 7 স্কোয়ার। তাহলে এটা আসে আমাদের 236.25। দেখো এত মিটার, এটা হচ্ছে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে কত হবে, এই 6 সেকেন্ডের বাদ দেই। অতএব পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 236.25 মাইনাস 180, তাহলে মাইনাস 180। তাহলে অ্যান্সার আসবে আমাদের 56.25 মিটার। ওকে, এটা অ্যান্সার, ঠিক আছে।